পানি চাই। হায় রে পানি, এক ফোঁটা পানির জন্য আজ গোটা ইমাম বংশ ধ্বংস হতে চলেছে। মেঘের বানে খোদা, কেন কেন তুমি এই হতভাগী জয়নবকে এই পৃথিবীর বুকে তুমি পাঠিয়েছো খোদা? আজ আমি হতভাগীর জন্য গোটা ইমাম বংশ যে ধ্বংস হয়ে গেল খোদা। তুমি আমার মৃত্যু দাও মেহেরবান, তুমি আমার মৃত্যু দাও। কেন এই জয়নবের কপালে তুমি তুমি এত দুঃখ লিখেছিলে খোদা? কতই দুঃখ লিখিছ রে বিধি, জয়নবের কো পহলে রে দারুণ বিধি, বিধি রে কেন কেন এমন হলো খোদা? জয়নবের কো পহলে রে দারুণ বিধি, বিধি রে আমার খোদা। বড় ইমাম গেছে রে মারা যায়, তোর হাতের দারুণ বিধি, বিধি রে আমার মেহেরবান। কেন কেন এমন হলো? ছোট ইমাম চলে রে গেছে যুদ্ধের ময় দহনে রে দারুণ বিধি, বিধি রে আমার যুদ্ধের ময় দহনে
কারবালার বই জনের দারুণ বিধি বিধি রে আমার থাকতো যদি হাতে রে আমার হীরার ধারের ছুরি রে দারুণ বিধি বিধি রে আমার পারছি না মেহেরবান, তুমি আমায় মৃত্যু দাও খোদা। বোন জয়নব, তুই যদি এমনি ভাবে কেঁদে কেঁদে তোর জীবনটা শেষ করে দিচ্ছিস তাহলে আমরা কি করব বোন? কান্নাই যে আমার জীবনে একমাত্র সম্বল বুবু, তা না হলে কেন আমার জন্য আজ গোটা ইমাম বংশ ধ্বংস হয়ে যাচ্ছে বুবু। জয়নব, কিন্তু চাচিমা চাচিমা, আমি যে আর চলতে পারছি না চাচিমা, আমাকে এক ফুটো পানি দাও চাচিমা, আমি যে আর চলতে পারছি না চাচিমা। কই, আমি তো জয়নালকে দেখছি না, তাহলে জয়নাল কো? জয়নাল প্রাণী দেন পা নিদেন গো চাছি, প্রাণী দেনা মাহারে গো প্রাণ চাছি, চাছি গো জয়নাল।
রানী জন্য জীবন গেল গো পানি দে না মারে গো প্রাণের চাছি চাছি গো জয়নাল বাপি জয়নাল বাবা বাবা জয়নাল ও পানি না খেয়ে এলে আমি যাব রে না মোরে গো প্রাণে না, জয়নাল। আছি গো আব্বা এক ফুট পানি দিয়ে গো জীবন বাঁচাও আমার গো প্রাণের চাছি চাছি গো আমার। ও দেখো না তুমি কি শুনতে পাও না বেগের বার কেন কিচ্ছু হবে না তো পানি নিশ্চয় ও এক ফুট পানি দিয়ে জীবন বাঁচাও আমার গো জয়নাল, প্রাণের না বাপি, না। চাছি চাছি গো আমাকে এক ফুট পানি দাও চাচি মা আমি যে আর সহ্য করতে পারছি না প্রাণী জন্য অন্তর্গতে চলিতে না পাহাড়ি গো প্রাণের চাছি চাছি গো আমার। আমি কি করবো খোদা আমি কি করবো ও প্রাণীর জ্বালা বড় জ্বালা চলিতে না পারি গো প্রাণে চাছি চাছি গো জয়নাল, না বাবা মানে চাচি মা মানে আমাকে এক ফোঁটা পানি দাও চাচি মা আমি যে আর চলতে পারছি না ওরে বাবা আমি পানি না খেলে যে মারা যাবো চাচি মা অমন অলক্ষণের কথা বলিস নে বাবা তুই যে নবীর বংশের একমাত্র প্রদীপ জয়নাল আবিদিন তুই যদি মরে যাস তাহলে নবীর বংশে যে বাতি দিতে কেউ থাকবে না বাবা চাচি মা তুই ভাবিস না মানিক আমি দেখি কেউ কি নেই এই মুহূর্তে একটু পানি দিয়ে আমার খোকাকে বাঁচাতে ওরে পার পানি পাবি না রে তোরা, পানি পাবি না রে তোরা, পানি পাবি না, পানি পাবি না, পানি পাবি না রে তোরা, পানি পাবি না রে তোরা, পানি
পাবো না। পানি পাবি না। কেন আমরা পানি পাবো না? তুমি বলো আমাদের কি হয়েছে? অবশ্যই আমরা পানি পাবো। এই যারা সাথে আছিস বসে সে আর ফিরে আসবে না রে। ওরে যারা সাথে আছিস বসে সে আর ফিরে আসবে না রে। হোসেন সাহেব শহীদ হয়েছে, হোসেন সাহেব শহীদ হয়েছে কারবালার ময়দান। পানি পাবি না, পানি পাবি না রে তোরা, পানি পাবি না রে তোরা, পানি পাবি না, পানি পাবি না। চাচি মা, আমি কাকে বাবা বলে ডাকিব চাচি মা? ওরে মানি কাজ আমাদের সব শেষ হয়ে গেল রে মানি। আমি কাকে বাবা বলে ডাকিব চাচি মা? হবা গাবা দয়া গো গেলা এই দুনিয়ার বাজের দারু বিধি বিধি রে এ কি হলো খোদা? কেন কেন একে একে তুমি আমাদের সব কেড়ে নিলে খোদা? ও কারে ডাকব বাবা বইলা আমার কেহ নাই রে না। কেন বাবুজান গিয়েছিল গো ফুরাত নদীর খুলে গো প্রাণী চাচি চাচি ও কেন বাবুজা গিয়েছিলে ফুরাত নদীর খুলে গো প্রাণী ভেঙে পড়লে চলবে না মানি। কারে ডাকিব বাহাবা বইলা গো আমার বাবা নাহায় গো প্রাণে চাচি চাচি গোয়া ও চারখা রাইছে প্রাণের বাবা সেই জানে তার জাহালারে তার
আমার হারাইছে প্রাণের বাবা গো সেই জানে তার জাহালারে দার জয়নাল ও শিশু কালে পিতা হারা এই দুনিয়ার বাহারে গো প্রাণের চাছি চাছি বাবা ডাকিটা মহদূর ডাকো গো আমার ভাগ্যে নাহায় গো প্রাণে চাছি চাছি গুয়া ও বাবা ডাকটা মধুর ডাকো আমার ভাগ্যে নাহায় গো প্রাণে চাছি বাবা জয়নাল চাচি মা আমি আর কাকে বাবা বলে ডাকিব চাচি মা ওরে বাবা, মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না রে বাবা। না চাচি মা আমার পিতা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না আমি বিশ্বাস করি না চাচি মা সনাপতি ললিত ওই তো কার বলা ভ্রান্তি আমরা পৌঁছে গেছি, তাই আমার সঙ্গে চলে আসছ। ওই চলো। ভেবে জয়নব শহর মানুষ জয়নাল আবদিন সম্রাট এজিদের আদেশ, তাই আপনারা সুসম্মানে সম্রাট এজিদের দরবারে চলুন। তোমরা কে হঠাৎ করে আমাদের এখানে প্রবেশ করেছো কি জন্য? হঠাৎ করে প্রবেশ করেছি, সে কই পতার কাছে দিতে পারবো না। অবশ্যই দিতে হবে। সম্রাট নিয়ে চলে এসেছে, তাই তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে চলে এসো সম্রাট এজিদের দরবারে। আমাদের অপরাধ অপরাধ সে কৈফত আমি দিতে পারবো না, সে কৈফত দিবে সম্রাট এজিদ। কখনোই না, বিনা যাবে অপরাধে না। কখনোই আমি ওই এজিদ দরবার কখনোই যাব না। যাবে না। তাই তো বলছি। সেনাপতি ললিত বলুন মন্ত্রী বলুন, দাঁড়িয়ে কি দেখছো? বন্দি করে বালকটাকে। এই মুহূর্তে আমি তাই করছি। আমি তো বলছি বিনা অপরাধে এজিদ দরবার আমরা কখনোই যাব না। তাই ভালোই ভালো বলছি তোমরা এখান থেকে চলে যাও। চলে যাব। বালক, তোমার বিনা কৈফতে বিনা আমি তো বলছি বিনা অপরাধে কখনোই এজিদ দরবার কখনোই যাব না। যাবে না, যাব না, যাবে না, যাব না। সেনাপতি বলুন মন্ত্রী বন্দি বলুন, করো বালকটাকে। এই মুহূর্তে তুমি বন্দিত্ব স্বীকার করো। কখনোই না। চাচিমা তুমি ভয় পেও না, আমি আছি তোমাদের সাথে। আমরা ওই এজিদ দরবারে কখনোই যাব না। বেশ, তাহলে যাবে না। মানিক, হঠাৎ হঠাৎ কেন ওই কাফের আবার আমাদেরকে ডেকে পাঠালো? ভেবে জয়নব সে কৈফত আমি দিতে পারবো না, সে কৈফত দেবে সম্রাট এজিদ।
আপনারা যদি সুসম্মানে সম্রাট এজিদের দরবারে যান তাহলে আপনাদের ভালো, আর যদি আপনারা সুসম্মানে না যান তাহলে আমার হাতের চাবুক যাবে কিনা বলো? না, যাব না। বন্দিত্ব স্বীকার করো। এইবারে চলে আসো বালক। চাচি মা, মালিক, আমি যে আর সহ্য করতে পারছি না, বান্ধন জ্বালা যে আর সহ্য করতে পারছি না চাচি মা। ওগো দয়াময়, কেন তুমি আজ এই অবোধ শিশুর উপর এত নিদয়া হলে খোদা? যাবে কিনা বলো? এমনই কি আমরা অপরাধী করেছি? আমি তো বলেছি সেই অপরাধের কৈফিয়ত আমি দিতে পারবো না, সে কৈফিয়ত দিবে সম্রাট এজিদ। তোমরা আমার ধর্মের ভাই, তুমি আমার হাতের বাঁধনটা খুলে দাও রে ভাই। খুলে দেব। আমি যে আর সহ্য করতে পারছি না, বন্ধন জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। ছেড়ে দাও হাতের বাঁধনি গো, সহিতে না পারি গো প্রাণের ভাইও, ভাইও রে বল যাবে কিনা? চলে আয় বলছে। বেবি যাই না। জানো ও কি অপরাধ করছি ভাই গো, তোমাদেরও কাছে রে প্রাণের ভাইও, ভাইও রে অপরাধ, অপরাধ, সে অপরাধের কৈফিয়ত দিবে সম্রাট তোমার রোছা বুকের বাড়ি গো, অন্তর যাইবা কি আরে প্রাণে ভাইও, ভাইও রে যাবে বল যাবে কিনা বল। ইয়া ইয়া ও তোমার রোজা বুকের বাড়ি, অন্তর যাইবা আরে প্রাণের বল যাবে কিনা? অব শিশু মারলে ভাইও রে, ঠেকবি খুদার কাছে রে প্রাণের ভাইও, ভাইও রে খোদা খোদা খোদা, তাহলে যাবে না, যাবে না। ইয়া
হ্যালো তোমরা আমার ধর্মের ভাইও রে, ধর্মের কাজ করো রে প্রাণে ভাইও, ভাইও রে ধর্মের কাজ করবো তাই না করবো যাবে কিনা ও তোমরা আমার ধর্মের ভাই রে, ধর্মের কাজ করো রে প্রাণে ভাইও, ভাইও রে ধর্মের দয়া মায়া নাহায়ো কাফের রে তোদের তাহলে যাবে না সম্রাটের দরবারে যাবে না খোদা তুমি দেখতে পাও না খোদা? ও দয়া মায়া নাই রে কাফের তোদের শরীর বলন মন্ত্রী বলন বালক বলেছে দয়াময় চাচিমা, আমি যে আর সহ্য করতে পারছি না চাচিমা। বাবা ভেবে চাই না আমি এখনো বলছি সসম্মানে চায় না লাভদিনকে নিয়ে শহর মানুষকে নিয়ে সম্রাট এজিদের দরবারে চলে আসুন, চলে আসুন বলছে। দেখছো নিয়ে চলো শিশু বালকটাকে। চল না মানি গিয়ে দেখি ওই শয়তান এজিদ কি বলতে চায়, একবার আমরা শুনে দেখি। চাচিমা ওখানে গেলে যদি তোমার কোনো ক্ষতি হয়? ভাবিস নে মানিক, যার কেউ নেই তার ওই আল্লাহই রয়েছে, উনি আমাদেরকে রক্ষা করবেন। চাচিমা চল মানিক। চাচিমা চলো না এই মুহূর্তে। তুমি যখন বলছো তাহলে চলো। ওগো মেহেরবান খোদা, তুমি আমাদের সহায় হও খোদা। দামেস্ক অধিপতি সেনশাহ সম্রাট এজিদ দরবারে প্রেরণ করছে হুঁশিয়ার। গোটা গোটা ইমাম বংশটাকে আমি ধ্বংস করেছি শুধু কেসের জন্য, সামান্য একটি নারীর জন্য আমি গোটা ইসলাম জগৎটাকে ধ্বংস করেছি। এখন পর্যন্ত সেই নারী আমার এখন পর্যন্ত প্রস্তাবে রাজি হচ্ছে না। আমি যে কিছু বুঝতে পারছি না, আমি কি কাবিল কাবিল এ রাজ্যে অনেক সিপাহী সালা থাকতে আমি তোমাকে নিয়েছি দেহরক্ষী হিসাবে, কিন্তু এখন পর্যন্ত আমার কখন কি লাগবে তুমি এখন বুঝতে পারো নেই। আপনি যাত্রা অপেক্ষা করুন সম্রাট, আমি যাবো আর আসবো। এই আমি তো পুরুষের নামে কলঙ্ক হয়ে যাব, সামান্য একটি নারী যদি আমার রাজি না হয় তাহলে আমি কলঙ্ক হয়ে যাব। না
কলে বলে কৌশলে যেমনি করে হোক না কেন ওই সুন্দরী জয়নবকে আমার প্রস্তাবে রাজি করতে হবে। সম্রাট এই তো নিয়ে এসেছি। এই যাও। এরা কি পারবে, এরা কি পারবে কাবিল খা হ্যাঁ সম্রাট, আমার মনকে শান্তি করতে? ভাঙ্গমন চাঙ্গা করে দিবে। আর বিলম্ব নয়, আমাকে নাচ গান দিয়ে উম্মতে পাগল করাও। এই নাচো। इसका